হলো আমি এখন দেখাবো কিভাবে আ আপনারা এমবির মধ্যে আইডি অ্যাক্টিভ করবেন। ঠিক আছে? ১ম এ আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। ঠিক আছে? হুম, ওয়েবসাইটে চলে আসবেন। হ্যাঁ, এভাবে ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পরে আপনি যদি সাইন আপ করে না থাকেন, আপনাকে অবশ্যই সাইন আপ যে লিঙ্কটা দেওয়া হবে ওইটা দিয়ে সাইন আপটা করে নিবেন। ঠিক আছে? এখানে সাইন আপ করে দিবেন অথবা এখানে এসে সাইন আপ করে নিবেন। আ যদি সাইন আপ করা থাকে সাইন আপ আর করবেন না। তখন কি করবেন? লগইন করবেন। কারণ আপনার তো আইডি অবশ্যই সাইন আপ করা থাকে, আইডি ক্রিয়েট করা আছে, রেজিস্ট্রেশন করা আছে। তখন আপনি লগইন এ ক্লিক করবেন। লগইন এ ক্লিক করার পরে এইখানে আপনি যে দেশে থাকেন ওই দেশের কান্ট্রি কোডটা দিবেন। মানে যে দেশের নাম্বার দিয়ে আইডিটা ক্রিয়েট করেছেন ওই দেশের নাম্বারটা দিবেন। ঠিক আছে? তো আমি বাংলাদেশের নাম্বার দিয়ে করেছি, আমি বাংলাদেশী তো বাংলাদেশ থেকে দিচ্ছি। পরে আপনার নাম্বারটা দিবেন। ঠিক আছে? যেমন করে আমি আমার নাম্বারটা দিলাম। হুম? আমি আমার নাম্বারটা দিচ্ছি। ঠিক আছে? হুম, আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা দেওয়ার পরে আপনি অ্যাকাউন্টটা খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে লগইন এ এসে লগইন এ ক্লিক করে দিবেন। তখন আপনার অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে। আর এখানে আপনার অ্যাকাউন্টটা এখন ইনএক্টিভ অবস্থায় আছে। যখন আপনার অ্যাকাউন্টটা ইনএক্টিভ অবস্থায় থাকবে তখন এমন দেখাবে। আর এখান থেকে আমি প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি অ্যাকাউন্টটা যে ইনএক্টিভ অবস্থায় আছে। মেনু বারে ক্লিক করলাম, প্রোফাইলে ক্লিক করলাম, হুম? প্রোফাইলে ক্লিক করার পরে এইখানে দেখেন লিখা আছে অ্যাকাউন্টটা যে ইনএক্টিভ। ঠিক আছে? অ্যাকাউন্ট টাইপ ইনএক্টিভ দেখেন। ঠিক আছে? তো আমরা হোম পেজেও দেখতে পাবো। হোমে আসলে এখানে দেখতে পারবেন। ঠিক আছে? এখানে লেখা আছে অ্যাকাউন্টটা যে ইনএক্টিভ। আর ফিউচার গুলো পেতে হলে আপনাকে অ্যাকাউন্টটা আনলক করতে হবে। ঠিক আছে? তো এটা কি করতে হবে? এখানে আপনি নিয়মগুলো পড়ে নিবেন আগে। ঠিক আছে? এখানে নিয়মগুলো যেগুলো লেখা আছে এগুলো পড়ে নিবেন। তো এটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে কি করতে হবে? এখানে টাকা ৳১০০ দিয়ে অ্যাক্টিভ করতে হবে। মানে টাকাটা ডিপোজিট করবেন কিভাবে? এখানে ক্লিক করবেন। হুম? এখানে ক্লিক করার পরে আ একটা ফর্ম আসবে বা একটা ফর্ম আসবে। দেখছেন? তো এখানে আপনাকে কি করতে হবে? এই নাম্বারে টাকাটা পেমেন্ট করতে হবে। ঠিক আছে? এখানে বিকাশ নগদ উপায় আছে। কত করতে হবে? ৳১০০ করতে হবে। ঠিক আছে? সেন্ড মানি করবেন। অবশ্যই। ঠিক আছে? অবশ্যই সেন্ড মানি করতে হবে। এখানে সেন্ড মানিটা করার পরে এখানে নাম্বারটা আপনারা এভাবে কপি করে নিবেন। হ্যাঁ, কপি করে নেওয়ার পরে আপনাদের বিকাশে যাবেন। ঠিক আছে? বিকাশে বা নগদে যাবেন। হুম? যাওয়ার পরে ওয়েট যাবেন। এখানে সেন্ড মানিতে যাবেন। ঠিক আছে? সেন্ড মানিতে যাবেন। সেন্ড মানিতে যাওয়ার পরে এখানে আপনার ওই নাম্বারটা দিয়ে নাম্বারটার মধ্যে ৳১০০ সেন্ড মানি করবেন। ৳১০০ সেন্ড মানি করার পরে আপনারা যে নাম্বার থেকে পাঠিয়েছেন ওই নাম্বারটা যখন করে এখানে এই নাম্বারটা যদি পাঠান, নাম্বারের ট্রান্সেকশনটা কপি করে নিবেন। ঠিক আছে? ট্রান্সেকশনটা কপি করে নিবেন। অবশ্যই চিনেন, তাই না? তো এখানে আসার পরে যে নাম্বার থেকে পাঠিয়েছেন, কত টাকা পাঠিয়েছেন ৳১০০ অ্যামাউন্টটা দিয়ে দিবেন। বিকাশ থেকে পাঠালে বিকাশ, ঠিক আছে? যে নাম্বার থেকে পাঠিয়েছেন ওই নাম্বারটা পুরোটা পাঠায় দিবেন। এখানে দিয়ে দিবেন ফুল নাম্বারটা। এবার ট্রান্সেকশন যেটা কপি করে আনছেন ট্রান্সেকশনটা এখানে দিয়ে দিবেন। আবার পেমেন্ট করছেন যে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন। ঠিক আছে? স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? স্ক্রিনশটটা দেওয়ার পরে আ এখানে সাবমিট রিকোয়েস্ট এ ক্লিক করবেন। হ্যাঁ? সাবমিট রিকোয়েস্ট এ ক্লিক করার পরে হ্যাঁ, অ্যাকাউন্টটা আ রিকোয়েস্ট চলে যাবে। আর এটা একটু পড়ে নিবেন। ঠিক আছে? অ্যাকাউন্টটা মানে আপনার পেমেন্টটা সাকসেসফুল, ডিপোজিট পেমেন্টটা সাকসেসফুল। ঠিক আছে? এখানে আরেকটা কাজ আছে। পেমেন্টটা করার পরে এখানে মেনু বারে ক্লিক করা লাগবে। হ্যাঁ, এটা করতে হবে। এটা বাধ্যতামূলক করতে হবে। করার পরে আপনার হোমে যাবেন, প্রোফাইলে যাবেন। ঠিক আছে? প্রোফাইলে যাওয়ার পরে একদম নিচে আসবেন। একদম নিচে আসার পর এখানে দেখেন সেন্ড অ্যাক্টিভেশন রিকোয়েস্ট। হ্যাঁ? এটার মধ্যে ক্লিক করে অবশ্যই অ্যাক্টিভ রিকোয়েস্টটা পাঠিয়ে দিবেন। ঠিক আছে? অবশ্যই অ্যাক্টিভ রিকোয়েস্টটা পাঠিয়ে দিবেন। হুম? অ্যাক্টিভ রিকোয়েস্টে পাঠিয়ে দিবেন। অ্যাক্টিভ রিকোয়েস্টে পাঠানোর পরে আপনার আইডি ১ থেকে ১২ ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? আর অ্যাক্টিভ অবস্থায় আইডি আপনার এমন দেখাবে। আপনি এরপরে লগইন করে দেখবেন যে আপনার আইডি অ্যাক্টিভ হইছে কিনা। অ্যাক্টিভ অবস্থায় আপনার আইডিগুলো শো করবে এই যে এমনভাবে। দেখাচ্ছি। হ্যাঁ? এই দেখেন এভাবে শো করবে। এখানে আপনি এভাবে শো করবে। এগুলো সব পেয়ে যাবেন। আপনি যে ফিচার গুলো পেয়ে যাবেন এখানে এই ডেইলি এমসিকিউ, ওয়ালেট ট্রান্সফার, ভিআইপি প্যাকেজ, ভিডিও অ্যান্ড টাস্ক সব পেয়ে যাবেন। প্রোফাইলে দেখেন, হ্যাঁ? অ্যাক্টিভ লেখা থাকবে। ঠিক আছে?